রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়া হিন্দের ব্যাপারে যত ধরনের হাদিস বর্ণনা করেছেন তার মধ্য থেকে 5টা হাদিসকে একেবারেই বিশুদ্ধতার মানদণ্ড নির্ণয় করেছেন এবং এগুলোকে দলিল যোগ্য হিসেবে বর্ণনা হিন্দ নামক অঞ্চল দ্বারা বোঝায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আরাকান, এমনকি অনেকে বলেছেন আফগানিস্তান, যেটা এটাও। গাজওয়া হিন্দে জয় হবে কাদের? মুসলমানদের। কাদের বিরুদ্ধে যুদ্ধ? মুশরিকদের বিরুদ্ধে, নাকি? তাদের বিরুদ্ধে কি হবে? আমাদের যুদ্ধ হবে। গত সপ্তাহে বলেছিলাম আমার আপনার জন্য এরকম একটা সুসংবাদ অপেক্ষা করতেছে, নাকি? ওই সুসংবাদটার নাম কি? গাজওয়া হিন্দ। ওই সুসংবাদের নাম গাজওয়া হিন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়া হিন্দের ব্যাপারে যত ধরনের হাদিস বর্ণনা করেছেন তার মধ্য থেকে মুহাদ্দিসিনে কেরাম 5টা হাদিসকে একেবারেই বিশুদ্ধতার মানদণ্ড নির্ণয় করেছেন এবং এগুলোকে দলিল যোগ্য হিসেবে বর্ণনা করেছেন। ওই 5টা হাদিস আমি সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম নম্বর হাদিস, যেটা গত সপ্তাহে আলোচনা করেছি, আন সাওবান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আযাদকৃত গোলাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের 2টা দল এমন হবে, আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ ওই দোনো দলকেই জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। 1 নম্বর, ইসাবাতুন ইয়াকজুল হিন্দা, প্রথম নম্বর দল হলো আমার উম্মতের ওই দল যারা গাজওয়া হিন্দে অংশগ্রহণ করবে। 2 নম্বর দল, ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, ওই দল যারা হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে থাকবে এবং তাদের সাথে থেকে তার সাথে থেকে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে। এই 2 দল। তাহলে 1 নম্বর দল কোনটা? যারা গাজওয়া হিন্দে কি করবে? অংশগ্রহণ করবে। এটা হলো 1 নম্বর হাদিস এবং এই হাদিসটা এই জায়গাতে সবচেয়ে বিশুদ্ধ। গাজওয়া হিন্দের যতগুলো হাদিস আছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ হলো হাদিসটা। অনেকগুলো হাদিসের কিতাবে এই হাদিসটা বর্ণিত হয়েছে। 2 নম্বর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নাসাই শরীফের মধ্যে হাদিসটা আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া'আদানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দি, আল্লাহর রাসূল আমাদের কাছ থেকে গাজওয়া হিন্দে অংশগ্রহণ করার ব্যাপারে ওয়াদা নিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, তোমরা যদি তোমাদের জীবদ্দশায় গাজওয়া হিন্দ পাও তাহলে অবশ্যই সেই যুদ্ধে অংশগ্রহণ করবে। সকল সাহাবী আল্লাহর রাসূলের সামনে ওয়াদা করেছেন, আমরা যদি আমাদের জীবদ্দশায় গাজওয়া হিন্দের সুযোগ পাই আমরা অবশ্যই সেই যুদ্ধে অংশগ্রহণ করব। রাসূল ওয়াদা নিয়েছেন, কথা বুঝছেন নেই? সাহাবায়ে কেরাম ওয়াদা করেছেন। আমরা কি সেই ওয়াদা করতে পারি না? বলেন, আমরা কি সেই ওয়াদা করতে পারি না? সেই সুসংবাদ যেহেতু আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরাও ওয়াদা করতেছি, আমরাও যদি আমাদের জীবদ্দশায় গাজওয়া হিন্দ পাই অবশ্যই আমরা আমাদের জান এবং মাল নিয়ে গাজওয়া হিন্দে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল যখন ওয়াদা নিলেন আমরা সকলে ওয়াদা গ্রহণ করলাম। এরপরে তিনি বলেন, ফাইন উস্তুশহিদতু, যদি আমি গাজওয়া হিন্দে শাহাদাত বরণ করি, কুনতু মিন খায়রিশ শুহাদা, তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। তাহলে গাজওয়া হিন্দের শহীদরা কি? সর্বশ্রেষ্ঠ শহীদ। গাজওয়া হিন্দে যারা শাহাদাত বরণ করবে, হযরত আবু হুরায়রা বলেন, আমি আবু হুরায়রাও যদি গাজওয়া হিন্দে শাহাদাত বরণ করি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। এরপরে তিনি বলেন, ওয়া ইন রাজাতু, আর যদি আমি শাহাদাত বরণ না করে গাজী হয়ে বিজয়ী হয়ে যদি আমি ফিরে আসতে পারি তাহলে ফাআনা আবু হুরায়রা আল মুহাররার, তাহলে তো আমি আবু হুরায়রা মুক্ত হয়ে গেলাম। কদ আতাকানি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। তাহলে গাজওয়া হিন্দে যারা শাহাদাত বরণ করবে তারা হবেন সর্বশ্রেষ্ঠ শহীদ, আর গাজওয়া হিন্দে যারা বিজয়ী হয়ে ফিরে আসবেন তারা সকলেই জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ। এই হাদিসটাই আরেকটা আরো কিছু শব্দ অন্য জায়গায় এসেছে, তাহলে এটার মধ্যে আরেকটা হাদিস আছে। তাহলে কয়টা হাদিস গেছে? 3টা। 4 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে সুসংবাদ আছে যে গাজওয়া হিন্দে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিসটাও বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগজুনাল হিন্দা, আমার উম্মতের একদল গাজওয়া হিন্দে অংশগ্রহণ করবে, আমার উম্মতের একদল হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে। লাকুম জাইশুন
হে আমার উম্মতেরা, তোমাদের এমন একটা দল থাকবে যারা গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করার পরে ইফতাহুল্লাহু আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে ওই গাজওয়ায়ে হিন্দের যুদ্ধে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে গাজওয়ায়ে হিন্দে জয় হবে কাদের? মুসলমানদের। কাদের বিরুদ্ধে যুদ্ধ? মুশরিকদের বিরুদ্ধে, নাকি? তাদের বিরুদ্ধে কি হবে? আমাদের যুদ্ধ হবে, জয়ী হব আমরা। এরপরে কি হবে? আল্লাহ রাসূল বলেন ইয়াতু বিবুলুকিহিম, তখন আমার উম্মতের ওই বিজয়ী দলগুলো এই গাজওয়ায়ে হিন্দে যে সকল কাফেররা অংশগ্রহণ করবে, কাফের নেতা যারা থাকবে, কাফের সেনাপতি যারা থাকবে, তাদের সবাইকে আমার উম্মতের ওই বিজয়ী দল তাদের সবাইকে এমনভাবে টেনে নিয়ে আসবে, তাদের অবস্থা হবে মুগাল্লালিনা বিসালাসিল, তাদের সবাইকে একটা শিকলের মধ্যে আবদ্ধ অবস্থায় আমার উম্মতের ওই বিজয়ী দল টেনে টেনে নিয়ে আসবে। তাহলে এই অঞ্চলে গাজওয়ায়ে হিন্দ, হিন্দ নামক অঞ্চল দ্বারা বোঝায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আরাকান, এমনকি অনেকে বলেছেন আফগানিস্তান, যেটা এটাও, আফগানিস্তানটাও হিন্দের কি অন্তর্ভুক্ত। তাহলে এই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হওয়ার পরে যে সমস্ত কাফের মানে প্রধানরা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন আমার উম্মতের বিজয়ী দল সেই কাফেরদেরকে শিকলের মধ্যে আবদ্ধ করে টেনে টেনে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি হিম্মত হারানোর কোনো কিছু আছে? রাসূল যেহেতু ভবিষ্যৎবাণী করেছেন, অবশ্যই এটা ঘটবে, নাকি? এবং আমরা অবশ্যই বিজয় হব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর আল্লাহ রাসূল বলেন ইয়াগফিরুল্লাহু যুনুবাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুদ্ধে অংশগ্রহণকারী আমার সকল উম্মতের গুনাহগুলো মাফ করে দিবেন। ফায়ানসারিফুনা হিনা ইয়ানসারিফুন, এরপরে উম্মতের এই দলটা ওই গাজওয়ায়ে হিন্দ থেকে অবসর হওয়ার পরে তারা গিয়ে মিলিত হবে কার সাথে? তারা সকলেই গিয়ে মিলিত হবে ইয়ানসারিফুনা ফায়াজিদুনা ইবনা মারইয়াম বিশ-শাম, তারা সকলেই সিরিয়ায় চলে যাবে, সেখানে তারা সকলেই গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে যুক্ত হবে। তার মানে বোঝা গেল গাজওয়ায়ে হিন্দ এর আগে যতগুলো হিন্দুস্তানে যুদ্ধ হয়েছে, এই হাদিস দ্বারা বোঝা যায় সেই জায়গাগুলোর যুদ্ধটা গাজওয়ায়ে হিন্দের মূল যুদ্ধ ছিল না, সেগুলো হয়তো গাজওয়ায়ে হিন্দের ভূমিকা ছিল, কিন্তু গাজওয়ায়ে হিন্দের মূল যুদ্ধ এখনো সামনে আছে। কারণ ঈসা আলাইহিস সালাম এখন আসছেননি, ঈসা আলাইহিস সালাম আসবেন কিয়ামতের আগ মুহূর্তে, দাজ্জালের সাথে লড়াই হবে। তাহলে গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণকারী মুজাহিদরাই ঈসা আলাইহিস সালামের সাথে গিয়ে মিলিত হবে এবং তারাই দাজ্জালের বিরুদ্ধে কি করবে? জিহাদ করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন আদরাকতু তিলকাল গাজওয়া, যদি আমি ওই যুদ্ধ পাই, আমার জীবদ্দশায় যদি আমি ওই যুদ্ধ পাই, তাহলে বি'তু কুল্লা তারিফিল্লি ওয়া তালিদিন, তাহলে আমি আবু হুরায়রা আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তি বিক্রি করে দিয়ে আমি ওই যুদ্ধে অংশগ্রহণ করব। সব বিক্রি করে দিন, কিছুই রাখবো না, সব বিক্রি করে দিয়ে আমি কি করব? সেই যুদ্ধে অংশগ্রহণ করব। ওয়া গাযাউতুহা, আমি সেখানে লড়াই করব। ফাইদা ফাতাহাল্লাহু আলাইনা, যদি আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন, যদি আল্লাহ আমাদেরকে কি করেন? বিজয় দান করেন, এবং আল্লাহ অবশ্যই কি করবেন? বিজয় দান করবেন। তাহলে ওয়ান সারাফনা, আমরা সেখান থেকে ফিরে আসব। ফাআনা আবু হুরায়রা আল মুহাররাম কদ আতাকানি মিনান নার, ফাআনা আবু হুরায়রা আল মুহাররার কদ আতাকানি মিনান নার, তাহলে আমি আবু হুরায়রা মুক্ত হয়ে যাব, আমাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। এরপরে আমি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে লা আহরুসান্না আন আদনুয়া মিনহু, আমার মনের একটা তামান্না, আমি ঈসা আলাইহিস সালামের একেবারে কাছে চলে যাব, আমি একবার উনার নিকটে চলে যাব, গিয়ে আমি বলবো কদ সাহিবতুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী ঈসা, আমি আবু হুরায়রা আল্লাহর রাসূলের সাহাবী, আমি আল্লাহর রাসূলের সোহবত অর্জন করেছি। দেখেন আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণীটাকে উনারা কতটা বাস্তব মনে করতেন। মনে হচ্ছে যে লড়াই হয়ে যাবে এবং তিনি পেয়ে যাবেন, এবং ওই যুদ্ধে তিনি হযরত ঈসা আলাইহিস সালামের সাথে গিয়ে সরাসরি কি করবেন? সাক্ষাৎ করবেন। এটাই হলো রাসূলের কথার উপরে সাহাবা একরামদের ঈমান। এই ঈমানটা আমাদের আছে। এই জায়গা আমাদের দুর্বলতা, এই জায়গায় আমাদের দুর্বলতা। সাহাবা একরাম কোনো ধরনের চিন্তা করতেন না। আল্লাহ রাসূল বলেছেন এটা অবশ্যই ঘটবে, আল্লাহ রাসূল বলেছেন এটা অবশ্যই হবে, এবং যেহেতু রাসূল আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আমরা ওয়াদা দিলাম, হে রাসূল যদি আমরা আমাদের জীবদ্দশায় গাজওয়ায়ে হিন্দ পেয়ে যাই, আমরা আমাদের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি, আমাদের জানমাল সবকিছু দিয়ে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব। তিনি বলেন আমি একেবারে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো আমি আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা, আমি আল্লাহ রাসূলের সোহবত অর্জন করেছি। আল্লাহ হযরত আবু হুরায়রা বলেন ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল তখন মুস্কি হাসলেন।
মুস্কি হাসলেন এবং বললেন, হাইহাতা হাইহাতা, হে আবু হুরায়রা, এটা তো অনেক দূরের কথা, এটা তো অনেক দূরের কথা, এটা অনেক কঠিন। অর্থাৎ আল্লাহ রাসূল এই কথা দ্বারা বুঝিয়েছেন, হে আবু হুরায়রা, সম্ভবত তোমরা তোমাদের জীবদ্দশায় এই যুদ্ধ নাও পেতে পারো। কিন্তু রাসূল ওয়াদা নিয়েছেন। তাহলে রাসূল জানতেন যে এই যুদ্ধে সাহাবায়ে কেরাম অংশ নিতে পারবেন না, কিন্তু রাসূল ওয়াদা নিয়েছেন কেন? এই ওয়াদার মাধ্যমে একদিক থেকে সকল সাহাবীরা গাজওয়া হিন্দে অংশগ্রহণের সওয়াব পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। কারণ ইসলামের মধ্যে একটা মূলনীতি কি, আপনি যদি কোনো নেক আমলের নিয়ত করেন, আপনি নেক আমলে কি পেয়ে যাবেন? সওয়াব পেয়ে যাবেন না? যখন সকল সাহাবী নিয়ত করলেন, ওয়াদা করলেন, তারা সকলেই এই যুদ্ধে অংশগ্রহণের সওয়াব কি পেয়ে গেলেন। আরেকটা উদ্দেশ্য হলো এই হাদিসের মাধ্যমে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত অনাগত যে উম্মত রাসূলের আসবে, তারা সকলেই যেন এই হাদিসের মাধ্যমে তারাও ওয়াদা করে নিতে পারে। এক ধরনের বায়াত এটাও বলা যায় যে তারা রাসূলের হাতে বায়াত নিচ্ছে যে আমাদের জীবদ্দশায় যদি গাজওয়া হিন্দের প্রেক্ষাপট তৈরি হয়, গাজওয়া হিন্দ চলে আসে, আমরাও গাজওয়া হিন্দে কি করব? অংশগ্রহণ। তাহলে সাহাবায়ে কেরামদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে, আরেক হাদিসের মধ্যে মোটামুটি এই জাতীয় শব্দেই এই মোট 5টা হাদিস একেবারে বিশুদ্ধ সনদে উত্তীর্ণ, এই হাদিসগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকে গাজওয়া হিন্দের ওয়াদা নিয়েছেন, উম্মতকে সুসংবাদ দিয়েছেন।